সঙ্গে এই যে শেখ শাহজাহান যার বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগগুলো রয়েছে তার মধ্যে অন্যতম অভিযোগ আমফানের সময় সে নাকি প্রচুর পরিমাণে চুরি করেছে, কিন্তু কি পরিমাণ চুরি হয়েছে এবং কি বা চুরি করেছে সেটা একটু আপনাদেরকে আরো বিস্তারিত জানাই। জীবাণুমুক্ত করার কথা ছিল এলাকায়, 160 বস্তা চুন আনা হয়েছে এবং সেই 160 বস্তা চুনের নাকি দাম 1 কোটি টাকা। ভাবা যায় এমন ভাবে রীতিমতো লুট করেছে এই শেখ শাহজাহানরা। আর টেন্ডার কারা পেত? টেন্ডার পেত তার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা, অর্থাৎ তার ভাইয়ের যে সংস্থা সেই সংস্থাকেই দেওয়া হতো টেন্ডার। এবং এই যে টেন্ডারেও দুর্নীতি হয়েছে সেটাও কার্যত স্পষ্ট হচ্ছে এই শেখ শাহজাহান সংক্রান্ত বিষয়ে যে তথ্যগুলো সামনে আসছে তার প্রেক্ষিতে ইডির হাতে সেই তথ্য কিন্তু ইতিমধ্যে এসছে। আপনাদেরকে আমরা যেমনটা জানাচ্ছি, 160 বস্তা চুনের বিল করা হয় 1 কোটি টাকা। চুন সরবরাহ করে শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী। আমফানের সময় যে চুরি হয়েছে তারই তথ্য কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকদের কাছে রয়েছে। আর এই মুহূর্তে নিজাম প্যালেস থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অর্ণব। একটু অর্ণবের সঙ্গে কথা বলি। অর্ণব, একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ কোনো জায়গায় ফাঁকা রাখা হয়নি, সব জায়গায় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, যেমনটা ছবিতে ধরা পড়ছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। অর্ণব, একবারই দেখো, নিঃসন্দেহে আমফানের পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যে টাকা বরাদ্দ করা হয়েছিল স্যানিটাইজেশনের জন্য, অর্থাৎ চুন, ব্লিচিং পাউডার, ফিনাইল ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবহার করবার প্রয়োজনীয়তা ছিল সেগুলোর ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে 1 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এবং এই 1 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ করবার পর তাতে কিন্তু 160 বস্তা চুন কেনা হয়েছিল। এবং সেই চুন যেখানে যেখানে ছড়ানো হয়েছিল, যেটা ইতিমধ্যেই এলাকাবাসীদের তরফ থেকে জানা যাচ্ছে যে সেই চুনের সাথে কিন্তু চকের গুঁড়ো দুটোকে মিক্সড করে কিন্তু ছড়ানো হয়েছিল, যার ফলে কিন্তু কোয়ান্টিটিটা অনেকটা বেড়ে গেছিল। এবং এই যে 1 কোটি টাকার যে চুন কেনা হয়েছিল, সেই চুন কিন্তু কেনা হয়েছিল শাহজাহানেরই এক আত্মীয়ের যে গোডাউন রয়েছে সেখান থেকে। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে এই যে চুনের টাকা সেটাও কিন্তু ঘুরপথে শাহজাহানেরই অ্যাকাউন্টে এসেছিল। এবং এই যে সন্দেশখালীর দুটো ব্লক রয়েছে, সেই ব্লকের যে রাস্তাঘাট তৈরি বা যে সমস্ত কাজগুলো মূলত পঞ্চায়েত করে থাকে, যার জন্য টেন্ডার ডাকা হয়, সেই টেন্ডার কিন্তু পেত শাহজাহানের 2 ভাই, তাদের যে সংস্থা রয়েছে সেই সংস্থা। এর বাইরে কিন্তু টেন্ডার সেইভাবে কেউ পায়নি। এবং যারাও বা পেয়েছে এর বাইরে, অর্থাৎ এই দুটো সংস্থার বাইরে যারা টেন্ডার পেয়েছে তাদেরকেও কিন্তু সেক্ষেত্রে একটা বিশাল পরিমাণের টাকা কিন্তু কাটমানি দিতে হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং তার পাশাপাশি এই তদন্তকারী সংস্থা, অর্থাৎ যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করছে, তাদের কাছেও কিন্তু এই অভিযোগ ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং সেটাকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একদমই তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে। দেখো, একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে অর্ণব, তোমার মধ্য দিয়ে আমরা সেই তথ্য সামনে তুলছি। ইডির আধিকারিকরা তাদের চক্ষু চড়ক গাছ, মানে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে সেই ছবিটাই কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ একটার পর একটা ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে। আর এই সন্দেশখালী এবং শেখ শাহজাহান সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, সিবিআই জেরা শেষে শাহজাহানের জারি জুড়ি, এমনকি 5ই জানুয়ারি ফোনের কল লিস্ট তুলে ধরা হয়। শুধু কি তাই, কার কার সঙ্গে ফোনে কথা হয়েছিল ঠিক তার পর মুহূর্তে সেই তথ্য কিন্তু ইতিমধ্যে হাতে এসেছে বলে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ শাহজাহানের কল লিস্টে বিধায়কের নাম পাওয়া গিয়েছে, ফোন করা হয় পঞ্চায়েতের সদস্যকেও। তল্লাশি আটকাতেই লোক জড়ো করে শাহজাহান, জেরায় স্বীকারোক্তি শেখ শাহজাহানের। 5ই জানুয়ারি সিসি ফুটেজে সিবিআই এর হাতে এবং সিসিটিভি যে ফুটেজ তা দেখে জেরা করা হয় শেখ শাহজাহানকে, এবং তাতেই কার্যত তার জারি জুড়ি ধরা পড়ে যায়। 5ই জানুয়ারি ইডির আধিকারিকদের ওপর যে হামলা হয় তারপরই তার ফোন লিস্ট, অর্থাৎ কল লিস্ট, সেই কল লিস্টে বিধায়কের নাম, এমনকি পঞ্চায়েতের সদস্যকেও ফোন করেছিল এই শেখ শাহজাহান। অনুপম আমাদের অপর প্রতিনিধি একটি প্রতিবেদন তুলে ধরেছে, সেই বিশেষ প্রতিবেদন আগে আপনাদের সামনে তুলে ধরি, দেখুন। সকাল 10:55 নাগাদ নিজাম প্যালেস থেকে বার করা হয় সন্দেশখালীর মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে। নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য ইএসআই হাসপাতাল জোকায়। 48 ঘন্টা সিবিআই হেফাজতেই রয়েছেন এই শেখ শাহজাহান। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। মূলত যে বিষয়টা সিবিআই জানতে চাইছে যে 5ই জানুয়ারি যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পেছনে কারা রয়েছে, সেই ঘটনার দিন কারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মারধরের জন্য পাঠাল লোক, সেই সময় শেখ শাহজাহান তার নিজের বাড়িতে ছিলেন কিনা, যদি বাড়িতে থাকেন তিনিই কি লোক জড়ো করেছিলেন, তিনিই কি এখানে ইনফরমেশন দিয়েছিলেন যে তার বাড়িতে ইডি এসছে, তিনিই কি মারধরের কথা বলেছিলেন তার অনুগামীদের। এই একাধিক প্রশ্ন এই মুহূর্তে সিবিআই এর কর্তাদের মধ্যে ঘোরাফেরা করছে। যদিও সিবিআই সূত্রে খবর শেখ শাহজাহান তদন্তে তেমন কোনো সহযোগিতা করছেন না, অর্ধেক প্রশ্নের উত্তরই তিনি দিচ্ছেন না। যখন নিজাম প্যালেসের সিবিআই এর কর্তারা এই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করছেন, তখন সিবিআই এর একটা বড় টিম পৌঁছে গেছে সন্দেশখালীতে আকুঞ্জিপাড়া মোড়ে, যেখানে শেখ শাহজাহানের বাড়ি রয়েছে। সেই
লাকুঞ্জিপাড়ার মোড়ে একদিকে যেমন ফরেন্সিকের টিম রয়েছে, অন্যদিকে সিবিআই এর কর্তারাও রয়েছেন। ক্যামেরা রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নিজাম প্যালেস, কলকাতা। সিসিটিভি ফুটেজ এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে শাহজাহানকে জেরা তাতেই কার্যত তার জারিজুরি ধরা পড়ে গিয়েছে। অর্ণব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একবার নিজামের সামনে থেকে। অর্ণব, একটা বিষয় তো তাহলে স্পষ্ট, মাস্টার মাইন্ড তাহলে সেই শেখ শাহজাহানই। একবারই দেখো, ঘটনার দিন অর্থাৎ ইডির উপর যখন অ্যাটাক হয় সেই সময় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার যে বিভিন্ন ফুটেজ যেগুলো সেখানে ইডির আধিকারিকরা পেয়েছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে সংবাদ মাধ্যমে দেখানো হয়, সেগুলোকে কিন্তু শেখ শাহজাহানের সামনে তুলে ধরা হয় এবং তারপর কিন্তু তাকে সেগুলোকে আইডেন্টিফাই করতে বলা হয়। প্রথমে আইডেন্টিফাই না করলেও পরবর্তী ক্ষেত্রে জেরার ক্ষেত্রে তিনি কিন্তু স্বীকার করে নেন যে এই যে লোকজন জড়ো হয়েছিল তার মধ্যে কিন্তু বেশ কয়েকজন তার পরিচিত রয়েছে। তার মধ্যে জিয়াউদ্দিন রয়েছে, তার মধ্যে রয়েছে তার চালক মারুফ এবং তার পাশাপাশি আরও 8 জনকে কিন্তু সে শনাক্তকরণ করেছে। ইতিমধ্যেই তাদের সম্বন্ধে কিন্তু খোঁজ নেওয়া শুরু করেছে সিবিআই এর গোয়েন্দারা এবং প্রয়োজনে কিন্তু তাদেরকে এখানে তদব করে জিজ্ঞাসাবাদও করা হতে পারে, এমনটাই কিন্তু খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। তনয়া, ধন্যবাদ জানাবো তোমায়। অর্ণব আমাদের প্রতিনিধি একটার পর একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছিল এবং আরও একবার আপনাদেরকে জানাই সিবিআই জেরায় কার্যত শাহজাহানের জারিজুরি ধরা পড়ে গিয়েছে এবং 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল ইডির ওপর হামলার ঘটনা, তাতে ফোনের কল লিস্ট তুলে ধরা হয়। অর্থাৎ সেই দিন কাকে কাকে ফোন করেছিল এই শেখ শাহজাহান সেই কল লিস্ট এবং সেই কল লিস্টে বিধায়কের নাম এমনকি ফোন করা হয়, পঞ্চায়েতের সদস্যকেও তল্লাশি আটকাতেই লোক জড়ো করা হয়েছিল। লোক জড়ো করেছিল শাহজাহানি জেরায় স্বীকারোক্তি শেখ শাহজাহানের। सीबीआई का एक टीम आया है। এই মুহূর্তে যে গেট রয়েছে শাহজাহান মার্কেটের ভিতরে যে অফিস রয়েছে সেই অফিস খোলা হয়েছে। রাস্তার দৈর্ঘ্য এবং প্রস্থ সেটাও কিন্তু মাপা হচ্ছে 3D ম্যাপিং এর জন্য। সিএফএসএল এর টিম, সিবিআই এর সঙ্গে যে সায়েন্টিফিক টিম এসছে তারা কিন্তু এই মুহূর্তে সেই কাজ দেখছেন।